যে যে ব্যবসা করবে ইচ্ছা পোষণ করে সেই ব্যবসার শুরুতেই কয়েকটা বিষয় তার অবগত থাকা খুবই জরুরি। প্রথম বিষয় হচ্ছে একটা ব্যবসার শুরুতেই যার যেটুকু চালান আছে বা পুঁজি আছে তার মধ্যে ব্যবসাটা শুরু করা। হয়তো আস্তে আস্তে ব্যবসা যখন চালাইতে চালাইতে একটা পর্যায় হবে, লভ্যাংশ বেড়ে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে ব্যবসাটা বড় হয়। তো সেই ক্ষেত্রে প্রথম ভূমিকা হচ্ছে ব্যবসা শুরু করার আগেই চিন্তা করতে হবে যে আমার কত টাকা পুঁজি আছে। সেই পুঁজি অনুযায়ী যদি কেউ ব্যবসা শুরু করে তাহলে অনেকটা বোঝা যায় এরকম যে সেই ব্যবসাটা তার সফলতা ইনশাল্লাহ আসবে। আবার অনেকেই দেখা যায় 10,000 টাকা পুঁজি আছে, ইচ্ছে করলে 10,000 টাকার ব্যবসাও সে করতে পারবে। ব্যবসা তো অনেক রকমের ব্যবসা, ছোটো ব্যবসা, বড় ব্যবসা, মাঝারি ব্যবসা, অনেক রকমের ব্যবসায়ী মানুষ করতে পারে ইচ্ছে করলে। তো অনেকে দেখা যায় 10,000 টাকার পুঁজি আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় আরও 20,000 টাকা ধার দেনা করছে অথবা কোনো এনজিও থেকে, হ্যাঁ, এই কিস্তি আনছে। এক পর্যায়ে দেখা যায় তার এই নিজের ফ্যামিলি খরচ মেনটেন করা আর এই কিস্তিগুলো চালিয়ে যাওয়া, এই কিছুদিনের মধ্যে দেখা যায় ব্যবসা একটা লসের দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে প্রথমে চিন্তা করতে হবে যে আমার পুঁজি কেমন আছে। সেই পুঁজি অনুযায়ী যদি কেউ ব্যবসা করে আর যদি ধার দেনা না করে তাহলে সেই ব্যবসাটা ধীরে ধীরে সফলতার দিকে যায়। আর যদি দেনা করে সেই ক্ষেত্রে ব্যবসাটা টিকিয়ে রাখাটা অনেকটাই কঠিন, কারণ একদিকে সংসার চালানো আর অন্যদিকে হচ্ছে এই কিস্তি দেয়া অথবা ঋণের যে লাভের পরিমাণ সেটা দেওয়া। সেই জন্য যে আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছি, যদি কারো 2,000 টাকার পুঁজি থাকে তাহলে সেই 2,000 টাকার উপরে ভিত্তি করে তার ব্যবসাটা করার দরকার। যেমন 2,000 টাকা ব্যবসা করার মতো ব্যবসা অনেক আছে, ছোটোখাটো হকারি ব্যবসাও আছে। কিন্তু অনেকের বেলায় আমি দেখেছি তার পুঁজি আছে 10,000, 20,000, 30,000, কিন্তু বড় ব্যবসায়িক হবে সেরকম মনের মধ্যে, হ্যাঁ, একটা স্বপ্ন নিয়ে অনেক সময় 20,000, 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আরও অনেকেই দেখা যায় যে ঋণ করে। তখন দেখা যায় তাদের লাভের অংশ দিতে দিতে আর তার ফ্যামিলি খরচ মেনটেন করে পরে 2 মাস, 4 মাস, 6 মাস পরে তখন আর ব্যবসাটা আর থাকে না। সেই জন্য আমি ব্যক্তিগত অভিমত থেকেই বলছি কথাগুলা। যার যেরকম পুঁজি আছে সেই পুঁজি অনুযায়ী যদি ব্যবসা করে, হ্যাঁ, বরংস যদি আরও কিছু গড়ে ব্যালেন্স রাইখা তারপরে ব্যবসাটা শুরু করে তাহলে দেখা যায় ব্যবসাটা এক সময় ডেভেলপ হয়ে যায়। এই জন্য ব্যবসার শুরুতেই আমরা একটু চিন্তা ভাবনা করে যদি কোনো ব্যবসা শুরু করি তাহলে ইনশাল্লাহ খুব একটা লসের অবস্থান থাকে না। ধন্যবাদ সকলকে।